ভালোবাসা দিবসের আগের দিন ফুলের দাম বাড়ার কারণ নিয়ে সংবাদ সংগ্রহে শাহবাগের ফুলের বাজারে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ সাংবাদিক। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ঘটনায় তারা শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন। গেল মঙ্গলবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ৩ জন হলেন রাসেল সরকার, ইমদাদুল আজাদ ও মনিরুল ইসলাম। পুলিশকে দেওয়া লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন ভুক্তভোগী মনিরুল ইসলাম। এতে বলা হয়েছে, গেল মঙ্গলবার বিকেলে ৪টার দিকে আমি ও আমার সহকর্মী রাসেল সরকার শাহবাগ মোড়ের ফুল মার্কেটের ফুলতলা ফ্লাওয়ার শপে ফুলের দাম বাড়ার কারণ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যাই। ওই দোকানে কর্মরত ফাইলের সঙ্গে কথা বলতে চাইলে তিনি আমাদের সঙ্গে কথা না বলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে দেন এবং আমাদের ভুয়া সাংবাদিক আখ্যায়িত করেন। মৌখিকভাবে এর প্রতিবাদ করতে গেলে তিনি উত্তেজিত হয়ে আমাকে এলোপাতাড়ি কিলঘুষি ও চড় থাপ্পড় মারতে শুরু করেন। আমার সহকর্মী রাসেল তার প্রতিবাদ করতে গেলে পায়েল, শাল্লু, রাজ্জাক, বুলু, দিদার, বাবু, জাহাঙ্গীর ও অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন এসে আমাদের দুজনকে মারধর করেন। অভিযোগে আরও বলা হয়েছে, মারধরের ঘটনায় খবর পেয়ে ইমদাদুল আজাদ নামের আমাদের আরেক সহকর্মী সাংবাদিক পরিচয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ জানতে চাইলে ওই ব্যক্তিরা তাকেও মারধর করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। আমরা ঘটনাস্থল ত্যাগ করার সময় আসামিরা পিছন দিক থেকে আমাদের উপর অতর্কিত হামলা করেন। এ সময় ইমদাদুল আজাদকে রাস্তায় পেলে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আমাদের চিনতে পেরে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন এবং ইমদাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যান। এই ঘটনার বিবরণ ফুলতলা ফ্লাওয়ার শপের মালিক মেরিন শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকার বাইরে আছি, কিন্তু দোকানের কর্মচারীদের কাছ থেকে ফোনে যা জানতে পেরেছি তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিক দোকানে ফুল কিনতে এসেছিলেন। আগামীকাল ভালোবাসা দিবস সামনে রেখে ফুলের দাম একটু বেশি। ফুলের দাম নিয়ে ওই সাংবাদিকদের সঙ্গে কর্মচারীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারি বেঁধে যায়। পরে আরও সাংবাদিক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে আমার দোকান ভাঙচুর করে। আমার দোকানে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অভিযোগের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাংবাদিকদেরকে বলেন, তারা লিখিত অভিযোগ পেয়েছেন। এই ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।